আমি দুর্গার কোনো বারণ শুনবো না, আমি যাবই। শোনো জয়া, জয়া আমার কথাটা শোনো, তুমি একটু বোঝবার চেষ্টা করো। দেখো, দুর্গা যখন ফোন করে আমাদের যেতে বারণ করছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। ওর বারণ করা সত্ত্বেও আমাদের ওর শ্বশুর বাড়িতে যাওয়াটা উচিত হবে না। শোনো শোনো জয়া, আমার কথাটা শুনে যাও। ঠাকুরমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেনই বা হঠাৎ ওদের বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ জানালো, আর কেন হঠাৎ দুর্গা আপনাকে ফোন করে আমাদের যেতে বারণ করলো। আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কাপড়, গামছা, হ্যাঁ, ফুল, ফল, কদলীপত্র। কদলীপত্র কোথায়? জগন্নাথ, হ্যাঁ মাসিমা। তুমি তো কদলীপত্রই আনোনি। কদলীপত্র কি মাসিমা? কদলীপত্র হচ্ছে কলা পাতা। ও, কদলীপত্র মানে হলো কলা পাতা। কলা পাতা ছাড়াই পুজো হবে মাসিমা। কলা পাতা ছাড়া পুজো হয় না, পুরোহিত মশাই রাগারাগি করবেন। যে রাগারাগি করবেন সে রাগারাগি করবেন, আমি আর কলা পাতা আনতে যেতে পারবো না মাসিমা। তোমাকে একবার বাজারে যেতেই হবে, বাজারে গিয়ে কলা পাতা নিয়ে আসতে হবে। তোমাকে একবার বাজারে যেতেই হবে? আমার পা দুটো কি চাকা যে গড়গড় করে যাবে আর আসবে? আমি আর বাজারে যেতে পারবো না। আপনার বয়স হয়েছে, আপনি এসব কদলীপত্র পত্র কিচ্ছু লেখেননি। আমি আর বাজারে যেতে পারবো না মাসিমা। জগন্নাথ, তোমার এত বড় সাহস, তুমি মাসিমার সাথে এভাবে কথা বলছো? আর কোনোদিন যদি এভাবে কথা বলতে শুনি তাহলে কিন্তু। কি হয়েছে মাসিমা? পুরোহিত মশাই ফর্দ অনুযায়ী জগন্নাথ কলা পাতা আনতে ভুলে গেছে, তাই আমি ওকে আর একবার বাজারে যাওয়ার কথা বলছিলাম। যাও, মাসিমা যা বলছেন সেগুলো বাজার থেকে নিয়ে এসো। যাও। কি হলো, যাও। মাসিমা, নীলাকে তো দেখছি না, এখনো ঘুম থেকে ওঠেনি বুঝি? না না, ও অনেক ভোরে উঠে পড়েছে, উঠেই ও রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। এ বাড়িতে যে কোনো পুজোতেই পায়েস লুচি করার একটা রীতি আছে, ও সেই সব কাজেই ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, আপনি এদিকটা দেখুন, আমি একবার ওদিক থেকে ঘুরে আসি। একে নীলা, তুমি একা একাই সবকিছু করে যাচ্ছ? আমাকে তো ডাকতে পারতে, তোমাকে সাহায্য করতে পারতাম। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি বরং পুজোর দিকটা গিয়ে সামলে নিন, আমি এইদিকে একদম পুরো ঠিক আছে, একদম সামলে নেবো। আর কয়েকটা মাত্র তো রান্না আছে, এক্ষুনি হয়ে যাবে। এতদিন তো তুমি একাই সবকিছু সামলেছো, আমাকে তো কিচ্ছু করতে দাওনি তুমি। আপনি আপনি কেন করবেন বলুন তো? আমি থাকতে চিচিটা হয় নাকি? কেন করবো না বলো তো? আমারই তো সবকিছু করা উচিত, তাই না? না তবুও তুমি এক কাজ করো, ভেতরে গিয়ে মাসিমাকে সাহায্য করো। উনি পুজোর আয়োজনের সমস্ত কাজ একা একাই করে যাচ্ছেন, এদিকের বাদবাকি রান্না আমি করে নিচ্ছি। যাও। না মানে আমি থাকতে আপনি বড় মা, এটা আমার কোনো অসুবিধা হবে না নীলা। যাও, ভেতরে গিয়ে ওনাকে সাহায্য করো।
উনি একা একা এত কাজ করতে পারেন বলো? যাও, আচ্ছা ওই লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, যাও। আচ্ছা দাদু, মা বাবার আশা এখানে যে করে আটকাতেই হবে, ওদের এখানে আশা চলবে না। আমি আমি চাই না যে ওরা এখানে আসুক। দরকার হলে বলে দিও যে আমি বারণ করেছি। রূপম দাদা, এই নাও পাজামা পাঞ্জাবি। এবার চট করে চানটা করে এসো, দিয়ে এসে পাজামা পাঞ্জাবিটা পরে ফেলো। আরে আজকে বাড়িতে মস্ত বড় পুজো, কত লোকজন আসবে, আত্মীয় স্বজনে ভরে যাবে। আর ওই সোনাঝুরি থেকে মাস্টারমশাই যা বৌঠানো আসবেন। ওরা আসবেন না, সোনাঝুরি থেকে কেউ আসবে না। না গো রূপম দাদা, মাস্টারমশাই যা বৌঠান আসবেনি। বড় মা ওনাদের ফোনে নেমন্তন্ন করেছেন। বলছি তো কেউ আসবে না, আমি জানি কেউ আসবে না, কেউ আসবে না। রূপম দাদা, তুমি তুমি কি করে জানলে যে ওনারা আসবেন না? আমি জানি কানাইদা, ওরা কেউ আসবে না, কারণ ওদের আসতে বারণ করা হয়েছে। ওর বাড়িতে আমার কি কোনো বিপদ হলো? কেন মা, দুর্গা কি আবার আমায় কিছু লুকোচ্ছে? বলো মা, বলো, তুমি ওকে রক্ষা করো মা। সমস্ত বিপদ আপদ থেকে আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। আমি তো তোমার হাতে সঁপে দিয়েছি, ওকে রক্ষা